নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। গুড ইভিনিং সবাইকে। আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে নতুন করে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, সেগুলোই এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা সেটা হচ্ছে টিপি রেহেনেস জামশেদপুর এফসি দলের হয়ে বেশ কয়েকটা সিজন কিন্তু খেলে চলেছে। তো সেই টিপি রেহেনেসকে নিয়ে কিন্তু বড় সড়ো একটা ট্রান্সফার আপডেটস এই মুহূর্তে পাওয়া গেছে। হ্যাঁ, একটা বিশ্বস্ত সোর্স কনফার্ম করেছে 31 বছর বয়সী এই গোলকিপারটির সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে বা দলে নেবার ব্যাপারে কিন্তু ভালো রকমভাবে কথাবার্তা এগিয়ে নিয়ে গেছে মুম্বাই সিটি এফসি দল। টিপি রেহেনেস মুম্বাই সিটি এফসি দলে আগামী মরশুমে যোগদান করছে, এটা মোটামুটি 70% কনফার্ম। হ্যাঁ, জামশেদপুর এফসি দলের সঙ্গে তার এই মরশুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। যেটুকু খবর রয়েছে, তাদের যে গোলকিপার মোহাম্মদ নাবাজ, তিনি হয়তো অন্য কোনো আইএসএলের দলে আগামী মরশুমে সই করতে চলেছে সামার ট্রান্সফার উইন্ডোতে। তো সেই ক্ষেত্রে টিপি রেহেনেসকে মুম্বাই সিটি এফসি দল সই করিয়ে নিতে চাইছে আগামী মরশুমের জন্য। আর টিপি রেহেনেস খুব ধারাবাহিকভাবেই তার ভালো পারফরমেন্স রয়েছে, তো ভালো একজন গোলকিপার। নেক্সট সিজনে হয়তো মুম্বাই সিটি এফসি দলের হয়েই তোমরা খেলতে দেখতে পারবে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের প্লে অফস কোয়ালিফাই করার জন্য আর কত পয়েন্ট লাগবে, এইটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো কটা ম্যাচ জিততে হবে সেটা তো তোমাদেরকে বলে দিয়েছি যে নেক্সট ম্যাচ জিতলে পারেই মোহনবাগান দল কোয়ালিফাই করে যাবে। বাট কত পয়েন্টে মোহনবাগান দল কোয়ালিফাই করতে পারে সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো যেটুকু খবর, আর 1 পয়েন্ট পেলেই মোহনবাগান দল কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য। হ্যাঁ, 33 পয়েন্ট নিয়ে রয়েছে, তো আর 1 পয়েন্ট মানে 34 পয়েন্টেই মোহনবাগান দল কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য, যেখানে আগে থেকেই কোয়ালিফাই করে রয়েছে উড়িষ্যা মুম্বাই। তো উড়িষ্যা মুম্বাইয়ের পাশাপাশি এবার 3 নম্বর টিম হিসেবে মোহনবাগান দলই কোয়ালিফাই করতে চলেছে। এবার যে বিষয়টা সবশেষে শেয়ার করবে একটি ট্রান্সফার আপডেটটি একটি বিশ্বস্ত সোর্স কনফার্ম করেছে আইএসএলের একটি ক্লাব একটা এমন বড় মাপের প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে যে কিনা খুবই ভালো মানের প্লেয়ার এবং বিগ প্লেয়ার। যেরকম আমরা বিগ প্লেয়ার হিসেবে জানি, নর্মাল বিদেশির থেকে বিগ প্লেয়ার কেমন হয় সেটা আমরা কিন্তু জানি। তো সেই রকমই একটা বিগ প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে এবং আগামী সিজনে তিনি আসতে চলেছেন। আর আগামী সিজন শুরু হতে এখনও অনেক দেরি, এখনও এই সিজন শেষ হয়নি, কিন্তু এখন থেকেই সেই দলটি তার সাথে কথাবার্তা বলছে। কোন দল কোন বিদেশির সাথে কথাবার্তা বলছে এখন অবধি সেটা জানা যায়নি, একটি সোর্স এই বিষয়টা কনফার্ম করেছে, তাই তোমাদেরকে জানালাম। তো সেই দলটা হতে পারে বড় দল, মুম্বাই, কেরালা, তারপর এফসি গোয়া। মোহনবাগান দলের নামও থাকছে, কারণ মোহনবাগান দল হেক্টর ইউস্টে, ব্রেন্ডন হামিল, তারপরে মাঝমাঠের প্লেয়ার, এই 3টে জায়গায় পরিবর্তন অবশ্যই করবে। সেখানে বড় মাপের প্লেয়ারের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা, সেই সোর্স কিন্তু কোনো রকম নাম বা কোন দেশের প্লেয়ার এমন কিছুই জানায়নি, তারা এটুকু বলেছে যে গেস করো সে কে হতে পারে। তো তারা অবশ্যই একটা ফটো পোস্ট করেছে, সেই ফটোতে দেখে যেটুকু বুঝতে পারলাম যে ইতালির কোনো প্লেয়ার হতে পারে বা ফ্রান্সের কোনো প্লেয়ার হতে পারে। তো দেখা যাক শেষ অবধি কী হয়, কোন প্লেয়ার আসে, কোন বিগ প্লেয়ার কোন আইএসএল ক্লাব সই করায় সেটা কিন্তু আগামী মরশুমেই তোমরা দেখতে পারবে। বাট সেই বিগ প্লেয়ার সই করানোর জন্য কিন্তু এখন থেকেই কথাবার্তা বলা শুরু করেছে সেই দল। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।